আসসালামু আলাইকুম। ভিশন এসি প্রেজেন্টস ভিশনারি প্লেতে সকলকে আমন্ত্রণ। ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ডের ওয়াটার বোতলের একটা চিট কোড সবার সামনে উপস্থাপিত হয়েছে এবং খেলা শেষে আর্জেন্টিনার প্লেয়াররা আসলে তার সেই ওয়াটার বোতলটা দেখছিলেন এবং সেই ওয়াটার বোতলের ভেতর লেখা আছে যদি খেলাটা পেনাল্টি শুট আউটে যায় তাহলে আর্জেন্টিনার কোন প্লেয়ারের এগেইনস্টে তাকে কোন দিকে জাম্প করতে হবে সেই ব্যাপারে একটা চমৎকার ডেটা অ্যানালাইসিস করা আছে। দেখেন, বর্তমান সময়ের ফুটবল বলি, ক্রিকেট বলি কিংবা যে কোনো স্পোর্টস বলি, কতটা ডেটা অ্যানালাইসিস নির্ভর আপনি কিন্তু এর মাধ্যমে একটা সর্বা প্রমাণ পেয়ে যাবেন। আপনি একটু খেয়াল করে দেখবেন যে প্রথমত যে নামটা লেখা আছে ওয়াটার বোতলের মধ্যে সেটা হচ্ছে মেসি এবং সেখানে লেখা রয়েছে যে ফেক লেফট ডাইভ রাইট, অর্থাৎ পিকফোর্ডকে ডান দিকে ঝাঁপিয়ে পড়তে হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, মেসি তো এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপে যতগুলো পেনাল্টি মিস করেছেন ম্যাক্সিমাম পেনাল্টি তিনি গোলকিপারের বাম পাশেই নিয়েছেন এবং তিনি মিস করেছেন, রাইট? দিস ইজ দ্য সাইকোলজিক্যাল ফ্যাক্টর। যেহেতু মেসি বাম পাশে পেনাল্টি দিয়ে মিস করেন বারবার, সো আলটিমেটলি এখন যদি খেলা টাই ব্রেকারে যায় মেসি ডান দিকেই পেনাল্টি নেবেন। আপনি যদি গত বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা চিন্তা করেন, টাই ব্রেকারের সময় লিওনেল মেসি কিন্তু ফ্রান্সের গোলকিপারের ডান দিকেই তিনি পেনাল্টিটা নিয়েছিলেন এবং সেই পেনাল্টিটা তিনি জিতেছিলেন। দিস ইজ দ্য সাইকোলজিক্যাল ফ্যাক্টর যে লিওনেল মেসি যেহেতু নর্মাল টাইমে বাদিকে পেনাল্টি নিয়ে তিনি বারবার মিস করেন, মানে গোলকিপারের বাদিকে পেনাল্টি নিয়ে বারবার মিস করেন, সো টাই ব্রেকারে লিওনেল মেসি ওই রিস্কটা নেবেন না। টাই ব্রেকারের সময় তিনি ডান দিকেই পেনাল্টিটা নেবেন এবং গোলকিপারের সঙ্গে একটা সাইকোলজিক্যাল ব্যাটেল খেলবেন। সো এটাকে ডেটা অ্যানালাইসিসে ডিকোড করে কিন্তু পিকফোর্ডকে দেওয়া হয়েছে এবং পিকফোর্ডকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এই জায়গাটায় ফেক লেফট, মানে মেসি প্রিটেন্ড করবেন যে তিনি বাম পাশে মারবেন কিন্তু আসলে মেসি ডান পাশে মারবেন, সো আপনাকে ডান পাশেই ডাইভ করতে হবে। এবারে ম্যাকঅ্যালিস্টারের ক্ষেত্রে লেখা দেখেন কি আছে। ম্যাকঅ্যালিস্টারের ক্ষেত্রে লেখা রয়েছে ডাইভ রাইট, অর্থাৎ ডান দিকে ডাইভ দিতে হবে। আপনি যদি ম্যাকঅ্যালিস্টারের 10টা পেনাল্টি শুট আউট ট্যাকটিক্স লক্ষ্য করে দেখেন, আপনি প্রত্যেক ক্ষেত্রেই দেখবেন ম্যাকঅ্যালিস্টার গোলকিপারের ডান দিকে জোরের সঙ্গে শট করেন, কখনো কখনো আপার সাইডে, কখনো কখনো মাঝখানের সাইডে, কিন্তু জোরের সঙ্গে পাওয়ারফুলি তিনি শ্যুটগুলো করে থাকেন। সো একদম ডেটা অ্যানালাইসিসের উপর বেস করেই কিন্তু সেই জায়গাটা ম্যাকঅ্যালিস্টারের ক্ষেত্রে এই বোতলের মধ্যে লেখা রয়েছে ডাইভ টুয়ার্ডস ইওর রাইট। এবারে রদ্রিগো দি পলের ব্যাপারে, রদ্রিগো দি পলের ক্ষেত্রে এইখানে লেখা রয়েছে কি স্ট্যান্ড রাইট, ডান দিকে থাকেন, সেন্ট্রালি মুভ করেন এবং বাঁ দিকে ডাইভ দেন। একটু খেয়াল করে দেখেন, আমি লাস্ট ডিপলের একটা পেনাল্টি শুট আউট আপনাদেরকে দেখাই, ডিপল কীভাবে পেনাল্টি নিচ্ছেন এবং ওই জায়গাটাতেও গোলকিপার মোটামুটি কিন্তু এই সিমিলার ডান দিক থেকে সেন্ট্রালি মুভ করছে, এরকম করছে, বাট পরবর্তী সময় গোলকিপার আসলে তার ডান দিকে ডাইভ করেছে কিন্তু ডিপল বল মেরেছেন বাম দিকে গোলকিপারের লেফটে। এবং আপনি যদি রদ্রিগো ডিপলের পেনাল্টি শুট আউটগুলোকে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করেন, ভিডিও ফুটেজগুলো দেখেন, এই সেম প্যাটার্নটাই দেখবেন যে ডিপল আসলে বাদিকে, গোলকিপারের বাদিকেই ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস মারবে। সো দিস ইজ ডেটা অ্যানালাইসিস এবং সেই ডেটা অ্যানালাইসিস করে টিমের যিনি অ্যানালিস্ট আছেন সেই অ্যানালিস্ট পিকফোর্ডের ওয়াটার বোতলে এরকমভাবে চিট কোড দিয়ে দিয়েছেন। সো দ্যাট ইজ ভেরি মাচ ফেয়ার এনাফ। এবং স্পোর্টসে বর্তমানে কতটা ডেটা সায়েন্স নির্ভর, আমরা যে আসলে পুরো বিশ্ব থেকে 50 বছরের চাইতেও মানে বেশি সময় পিছিয়ে আছি সেগুলো ফেসবুকে মাঝে মধ্যে আমাদের কমেন্ট দেখলে পরে বোঝা যায়। যারা হয়তো বা অ্যানালিসিস জিনিসটাকে নিয়ে যখন আমরা কথা বলি তখন বলেন যে পারলে মাঠে গিয়ে খেলে দেখাও, মাঠে তো খেলতে পারবা না, জীবনে কোনো দিন বলে লাথি মারছো কিনা, জীবনে কোনো দিন ক্রিকেট ব্যাট হাতে নিছো কিনা, এই ধরনের কথাবার্তা আপনারা যারা বলেন আপনারা আসলে পুরো বিশ্ব থেকে 50 বছর পিছিয়ে আছেন এবং আমাদের দেশটাই পুরো বিশ্ব থেকে আসলে 50 বছর পিছিয়ে আছে। ভিশন এসি কিনে জিতে নিন বিশ্বকাপ ফাইনাল এয়ার টিকেট, ই বাইক সহ অসংখ্য পুরস্কার। আমরা এখন পর্যন্ত মহাকাশে কোনো অপারেশন অ্যাপ্লাই করতে পারি নাই, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশরা তারা পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে তারা মহাকাশে এখন পর্যন্ত তারা তাদের অপারেশন দিচ্ছে। আমরা এখন পর্যন্ত এসব কোনো কিছুই করতে পারি নাই কেন? কারণ আমাদের চিন্তা ভাবনার জায়গাটা আসলে খুবই সংকীর্ণ এবং আমরা এগুলো জানিই না। আমরা আসলে পিছিয়ে আছি পুরো বিশ্ব থেকে অনেক বছর পেছনে, 50 বছর পেছনে, একদম মানে আধুনিক বিশ্ব বা উন্নত বিশ্ব থেকে পুরোপুরি 50 বছর পেছনে আছে। আমরা যে স্পোর্টসের কতগুলো বিষয় আছে, স্পোর্টস সাইকোলজি, স্পোর্টস ফিজিওলজি, স্পোর্টস ডেটা অ্যানালিটিক্স, স্পোর্টস বায়োমেকানিক্স, আমাদের এসব ব্যাপারে কোনো ধারণাই নেই এবং এগুলো নিয়ে যখন কথা বলি তখন ম্যাক্সিমাম আমাদের 60-70% মানুষেরই মাথার উপর দিয়ে যায় এবং তারা চিন্তা করেন যেগুলো আসলে কি বলছি, বেশি কথা বলতেছে। সো এই কারণেই আসলে আমাদের দেশ, আমরা এই জায়গাটাতেই পড়ে আছি।
কিন্তু উন্নত দেশ বলি বা উন্নত দেশগুলো তারা কেন উন্নত? জাপানকে নিয়ে যখন কথা বলেছিলাম যে তাদের টিমে 25 জন অ্যানালিস্ট আছেন যারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, জাপান হারার পর সেটা নিয়ে অনেকে আবার ট্রল করা শুরু করেছেন। এখন ভাই, এশিয়ার একটা কান্ট্রি যার ফুটবল হিস্ট্রি নাই, যে ফিজিক্যালি ওইরকম ওয়েল গিফটেড না, তারা এর মাধ্যমেই বিশ্বকাপের ওই পর্যন্ত গেছে, রাউন্ড অফ 32 পর্যন্ত যায়। আমরা 182 পর্যন্তই আটকে থাকি। কেন আটকে থাকি? আমাদের দেশে পুরো বাংলাদেশ থেকে হারিকেন দিয়ে খুঁজলে নাসিফ ছাড়া হয়তোবার 4-5 জন অ্যানালিস্ট আমি পাবো যারা এই ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালাইসিসের উপর তারা ওইভাবে ফুটবলে নিয়ে আলাদা করে ডিগ্রি নিয়েছেন। কারণ আমাদের দেশে এই পেশাটাই প্রমিনেন্ট না, আমরা বুঝি না। আমাদের বাপ মাকে কনভিন্স করতে হয় যে আমি ফুটবল অ্যানালিস্ট হতে চাই। নাসিফ তো খুব বড় রিস্ক নিয়েছে, বাংলাদেশ টিমের এখন যিনি অ্যানালিস্ট, বুয়েট গ্র্যাজুয়েট নাসিফ তো অনেক বড় রিস্ক নিয়েছে লাইফে, যে ফুটবল অ্যানালাইসিস করছে বা ফুটবল অ্যানালিস্ট হয়েছে। প্রথমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অ্যানালিস্ট ছিলেন, তার পরবর্তী সময় এখন বাংলাদেশ টিমের অ্যানালিস্ট হয়েছেন। এরকম আরও 4-5 জন কাজ করছেন বা কয়েকজন হয়তো বা কাজ করছেন। রিস্কি, ভেরি মাচ রিস্কি। এগুলো যতদিন পর্যন্ত প্রমিনেন্ট না হবে, ক্রিকেটেও এগুলো যতদিন পর্যন্ত প্রমিনেন্ট না হবে, ক্রিকেটেও আমাদের আসলেই 5-6 জনই আটকে আছে। বাকি যাদেরকে কয়েকজনকে আমি চেষ্টা করেছিলাম, ইন্ডিয়া থেকে একজন ভদ্রলোককে এনে দেবরাজ রাউত 20 জনের মতো ম্যান পাওয়ার তৈরি করেছিলাম ক্রিকেট অ্যানালিস্টের জন্য। সেই 20 জনকে কাজ দেওয়ার কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কেউ নিতে চায় না, নিলেও পয়সা দিতে চায় না, পয়সা ছাড়া কাজ করাতে চায়। সো এগুলো যতদিন পর্যন্ত উন্নতি না হবে, এগুলো যতদিন পর্যন্ত আমরা বুঝতে না পারবো, সাধারণ মানুষ তো বুঝতে পারে না, টপ লেভেলের পর্যায়ে বুঝতে পারে না, তাহলে আমরা 50 বছরকে, আমরা তো মনে হয় 100 বছর পেছনে বিশ্বর চাইতে। আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।